কাল সকাল 10টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার আলটিমেটাম দিয়েছেন তার সমর্থকরা। মঙ্গলবার ব্লকেট কর্মসূচি শেষে এই ঘোষণা দেন তারা। এদিকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের আদেশ দেয়া হবে কাল বুধবার। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। টানা 6 দিনের বিক্ষোভের পর মঙ্গলবার ব্লকেট শেষে ইশরাক হোসেনের সমর্থকরা চূড়ান্ত সিদ্ধান্তের আশায় সরকারকে দিলেন আলটিমেটাম। বুধবার সকাল 10টার মধ্যে তাদের নেতা ইশরাককে মেয়র পদে বসাতেই হবে, অন্যথায় নগরের পরিচ্ছন্নতা, ময়লা পরিবহন সহ নাগরিক সেবা কার্যক্রম সব বন্ধ করে দেওয়া হবে। অস্থায়ী মঞ্চে এসে ইশরাকের সমর্থকদের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নগুলো এদিন প্রকাশ করলেন সংহতি। একটি দেশের মেরুদণ্ড হাইকোর্ট যেখানে রায় দেয় সেখানে আর কোনো কিছু থাকে না। যতক্ষণ পর্যন্ত আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে উঠব না। জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন করে ইশরাক হোসেনকে মেয়রের শপথ গ্রহণের ব্যবস্থা করেন, সবকিছু ঠিক হয়ে যাবে। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। অন্যদিকে চলতি বছরের 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনের বিজয়ী ঘোষণা করে। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল প্রজ্ঞাপন প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে মাস যাওয়ার আগেই 14 মে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মামুনুর রশিদ নামের এক ব্যক্তি। ওই রিটে ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও চাওয়া হয়। মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটের আদেশ দেওয়ার সময় নির্ধারণ করে। অসৎ উদ্দেশ্যে ফজলুল তাপস সাহেব আসতে পারছে না, তার পক্ষে মূলত সদ্য নামে মামুনুর রশিদ মামলা করেছেন। সুতরাং এই মামলাটা চলবে না, এবং খারিজ হওয়া উইথ কস্ট, আমরা চেয়েছি উইথ কস্ট। ইশরাকের সমর্থকদের আন্দোলনের ফলে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশী নগরবাসী। শিমুল বাশার, দীপ্ত সংবাদ, ঢাকা।